হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা এপিজিপি সিরিজ সংক্রান্ত যে ধরনের প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বারে বারে আসে এমন 13টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা এসএসসি, পিএসসি, রেলওয়ে, ফুড এসআই, প্রাইমারি টেট ইত্যাদি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, আজকের ভিডিও তাদের জন্য। আমরা প্রথম এপিজিপি সিরিজ সম্পর্কে একটু জেনে নেব। এপিজিপি সিরিজ একটি সিরিজ এভাবে লেখা হলো: প্রথম পদ এ, পরের পদ এ প্লাস ডি, অর্থাৎ প্রথম পদের সঙ্গে ডি যোগ করে এলাম। তৃতীয় পদ দ্বিতীয় পদের সঙ্গে আবার ডি যোগ করে পেলাম, অর্থাৎ এ প্লাস 2ডি। চতুর্থ পদ তৃতীয় পদের সঙ্গে আবার ডি যোগ করে পেলাম। এই ধরনের যে সিরিজ, এভাবে মনে করা যাক লাস্ট টার্মটা হলো এল, এই ধরনের যে সিরিজ, সেই সিরিজকে আমরা এপি সিরিজ বলি। এই এপি সিরিজে এল যদি লাস্ট টার্ম হয় তাহলে এই এল ইকুয়াল টু হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ এই ডি এল যদি লাস্ট টার্মে থাকে তাহলে এই লাস্ট টার্মটা আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। এবং এপি সিরিজের যে সাম হবে, যোগফল হবে, এটি এন ইন্টু এ প্লাস এল বাই 2, এটি হবে এপি সিরিজের সাম। আবার এই ধরনের যে সিরিজ এ আর, অর্থাৎ প্রথম পদের সঙ্গে আর মাল্টিপ্লাই করে পাচ্ছি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সঙ্গে আর মাল্টিপ্লাই করে পাচ্ছি তৃতীয় পদ, তৃতীয় পদের সঙ্গে আবার আর মাল্টিপ্লাই করে চতুর্থ পদ পাচ্ছি। এই ধরনের যে সিরিজ, এই সিরিজকে আমরা বলি জিপি সিরিজ। এই জিপি সিরিজ সংক্রান্ত কতকগুলি প্রশ্ন আমরা সমাধান করব। নোট 1, এই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এইভাবে এনতম পদ পর্যন্ত যোগফল, অর্থাৎ এই প্রথম পদের সঙ্গে এক যোগ করে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সঙ্গে এক যোগ করে তৃতীয় পদ, তৃতীয় পদের সঙ্গে এক যোগ করে চতুর্থ পদ, এইভাবে আমরা পদগুলি পাচ্ছি। অর্থাৎ এন সংখ্যক স্বাভাবিক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হবে এন ইন্টু এন প্লাস 1 বাই 2। নোট 2, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এইভাবে প্লাস এন স্কোয়ার, এর সমষ্টি হবে এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। নোট 3, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব প্লাস এন কিউব ইকুয়াল টু হবে এন ইন্টু এন প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার। নোট 4, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এইভাবে এনতম পদ, এটা হবে 2n মাইনাস 1, অর্থাৎ প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হবে এন স্কোয়ার। কোশ্চেন নম্বর 1, দ্য সাম অফ 76 ন্যাচারাল নাম্বারস ফ্রম 1 to 76 ইজ ডিভিজিবল বাই। এই প্রথম 76টি স্বাভাবিক সংখ্যার যোগফল যে সংখ্যাটি দ্বারা বিভাজ্য তা হলো, 4টি অপশান আছে, কারেক্ট অপশানটি তোমাদের নির্ণয় করতে হবে। সাম অফ 76 ন্যাচারাল নাম্বারস ফ্রম 1 to 76, অর্থাৎ 1 থেকে 76 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা আছে সেই স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টির সূত্র আমরা লিখলাম 1 থেকে n পর্যন্ত n ইন্টু n প্লাস 1 বাই 2। সুতরাং এক্ষেত্রে আমরা লিখব সাম কত হচ্ছে 76 ইন্টু 76-এর ঠিক পরের সংখ্যা n, তারপরের সংখ্যা n প্লাস 1, অর্থাৎ 77 বাই 2 ইকুয়াল টু হলো 38 ইন্টু 77। এটি গুণফল যা হবে সেই সংখ্যা 77 দ্বারা বিভাজ্য।
সুতরাং এক্ষেত্রে অ্যান্সার হবে 77। কোশ্চেন নাম্বার 2, দ্য এভারেজ অফ ফার্স্ট 47 ন্যাচারাল নাম্বারস ইজ। প্রথম 47টা স্বাভাবিক সংখ্যার এভারেজ অর্থাৎ গড় কত হবে? 47টা স্বাভাবিক সংখ্যা, তার পরের সংখ্যা হলো 48, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 48/2 অর্থাৎ 24 হবে অ্যান্সার। প্রথম 47টা স্বাভাবিক সংখ্যার যোগফল হবে, 47-এর ঠিক পরের সংখ্যা 48, তাকে 2 দিয়ে ভাগ করবে, সেটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য এভারেজ অফ দ্য কিউবস অফ দ্য ফার্স্ট 9 ন্যাচারাল নাম্বারস। অর্থাৎ প্রথম 9টি স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল নির্ণয় করতে হবে। প্রথম আমি এর সূত্র প্রয়োগ করে বলি, শেষে আমি সংক্ষেপে কিভাবে অ্যান্সার করবে সেটি জানাচ্ছি। তাহলে কি চাই না 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এইভাবে 9 কিউব পর্যন্ত যোগফল আমরা দেখব। এই যোগফলকে আমরা কি করব না এভারেজ করতে হবে, 9 দিয়ে ভাগ করতে হবে, 9টা ন্যাচারাল নাম্বার। তাহলে এই 9-এর এই যোগফল কত হবে? আমাদের সূত্রটা কি বললাম, n ইন্টু n+1/2 হোল স্কোয়ার। এক্ষেত্রে n কটা, কত 9, তাহলে ইকুয়াল টু তাহলে 9 ইন্টু 9+1, 9+1 হলো 10/2, অর্থাৎ 9 লিখলাম, 9-এর পরের সংখ্যা 10, তার হোল স্কোয়ার লিখব ইকুয়াল টু 5, তাহলে 9 ইন্টু 5 হোল স্কোয়ার। এইটি হলো। এবারে এর গড় করতে হলে কী হবে না একে আমি 9 দিয়ে ভাগ করব, করলে আমি গড় পাবো। তাহলে আমরা সংক্ষেপে প্রশ্নটি কিভাবে সমাধান করব না ফাইন্ড দ্য এভারেজ অফ দ্য কিউবস অফ ফার্স্ট 9 ন্যাচারাল নাম্বার। তাহলে 9টি ন্যাচারাল নাম্বার, তারপরের তাহলে কী করব 9 ইন্টু 9-এর পরের সংখ্যা, 9-এর পরের সংখ্যা হলো 10/2, এটি হলো প্রথম 9টি স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল। তার এভারেজ করতে হবে, অর্থাৎ 9 দিয়ে আমি ভাগ করব। এটি এলাম কত, এটি পেলাম 9 ইন্টু 9 ইন্টু 5 ইন্টু 5/9, হিসাব করে আমি পাচ্ছি 225। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 20 টার্মস অফ দ্য সিরিজ। এই যে সিরিজ দেওয়া আছে, প্রথম পদ কত হচ্ছে 1 ইন্টু 2, পরের পদ দেখো দ্বিতীয় পদে কি আছে, প্রথম হচ্ছে 2 ইন্টু 3, তৃতীয় পদ খেয়াল করো 3 ইন্টু 4, এইভাবে 20তম পদ, 20তম পদে কী থাকবে, প্রথম 20 থাকবে ইন্টু 21। এর সাম কত হবে, একটা সিরিজের কথা তোমাদের বলি, এই 1 ইন্টু n প্লাস 1 ইন্টু 2, 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4, এইভাবে যদি লেখা হয় n ইন্টু n+1। এই সিরিজের যোগফল সবসময় হবে n ইন্টু n+1 ইন্টু n+2/3। সুতরাং এক্ষেত্রে আমাদের বলেছে কি 20টা টার্ম পর্যন্ত যোগ করতে হবে। তাহলে অ্যান্সারটা কত হবে 20, n ইন্টু n+1, n+1 হচ্ছে 20-র পরের সংখ্যা, 20-র পরের সংখ্যা হলো 21, তার সঙ্গে আবার 1 যোগ করতে হবে। দেখো n+1 এর সঙ্গে 1 যোগ করা, তাহলে 20 ইন্টু 22, তাহলে 20, 21, 22, একে 3 দিয়ে ভাগ করবে, 3×7 21 হলো। তাহলে এইটিকে এভাবে লিখবে, 20 হচ্ছে 10 ইন্টু 2 ইন্টু 7, আর এক্ষেত্রে 2 ইন্টু 11 লিখবে। এটি মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে 7 দুগুণে 14 দুগুণে 28 ইন্টু 11, 11 দিয়ে গুণ করতে খুব সুবিধা হবে 28কে। তাহলে এটি যোগ কত হবে 8, 8 আর 2 10, 2 আর 3 0, এটি হবে 3080 হবে অ্যান্সার। 100 এবং 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা 15 দ্বারা বিভাজ্য তা আমাদের নির্ণয় করতে হবে। আমরা এই 100 সংখ্যাকে 15 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফল পাচ্ছি 6। 1000-কে 15 দিয়ে ভাগ করব, 6 15 90, তাহলে এক্ষেত্রে ভাগফল পেলাম 66। এই 66 থেকে 6 বাদ দিলে আমরা পাচ্ছি 60, এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ
100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার প্লাস 98 স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার প্লাস 96 স্কোয়ার মাইনাস 95 স্কোয়ার, এইভাবে 22 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। এখন আমরা এই পরপর দুটি পদকে নিয়ে একটি করে গ্রুপ তৈরি করব। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি প্রয়োগ করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 100 প্লাস 99, তাহলে 199 ইন্টু 100 মাইনাস 99 1, তাহলে 199 হলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করো, 98 প্লাস 97, তাহলে 195, আর 98 মাইনাস 97 1 হলো, তাহলে 195 ইন্টু 1 প্লাস 96 প্লাস 95, এক্ষেত্রে পাচ্ছি 191 ইন্টু 96 মাইনাস 95 1। এইভাবে আমরা পরপর লিখছি প্লাস, এক্ষেত্রে 22 আগের সংখ্যা হলো 22 স্কোয়ার, আগের সংখ্যা 23 স্কোয়ার, তার আগের সংখ্যা 24 স্কোয়ার, এরকম সংখ্যাগুলি ছিল। 24 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দেখো, 24 মাইনাস প্লাস 23 করলে পাচ্ছি 47, 24 মাইনাস 23, তাহলে ইন্টু 1 হলো প্লাস, তাহলে এর পরের সংখ্যা হলো 43। এই যে পদগুলি আছে খেয়াল করে দেখো, পরপর দুটি পদের অন্তর্ফল সব সমান এবং সেই অন্তর্ফল হলো প্রত্যেক ক্ষেত্রে অন্তর্ফল হলো 4। এখন এই যে সিরিজ, এই সিরিজ হলো এপি সিরিজ। এপি সিরিজের কমন ডিফারেন্স 4। এপি সিরিজের সাম নির্ণয় করার জন্য এপি সিরিজের সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পদ সংখ্যা নির্ণয় করব। আর যোগফল নির্ণয়ের সময় সবচেয়ে বড় সংখ্যার সঙ্গে সবচেয়ে ছোট সংখ্যা যোগ করব। এখন প্রথম আমরা নির্ণয় করব যে কতগুলি পদ আছে। সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ করি, বিয়োগ করে পাচ্ছি 6 5 156। এই 156 সংখ্যাকে এই যে কমন ডিফারেন্স হলো 4, এই 4 দিয়ে ভাগ করি। ভাগফল হলো 39 প্লাস 1 40, অর্থাৎ মোট এই 199 থেকে শুরু করে 43 পর্যন্ত মোট 40টি পদ আছে এই এপি সিরিজে। এই 40টি পদের যোগফল নির্ণয় করার জন্য সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যা যেটি পেয়েছি এখানে তাদের যোগ করব। তাহলে 2 হলো, 4 হলো 2, 242 সংখ্যাকে মোট পদ সংখ্যা হলো 40, 40 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এক্ষেত্রে আমি পাচ্ছি 4840, অর্থাৎ 4840 হবে আমাদের অ্যান্সার। Find the sum of all 3-digit numbers that leaves a remainder 4 when divided by 10. অর্থাৎ 3 অঙ্কের যেসব সংখ্যাগুলিকে 10 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে সেই সমস্ত সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে হবে। 3 অঙ্কের প্রথম সংখ্যা হলো 100। 100 10 দ্বারা বিভাজ্য, সুতরাং 100 প্লাস 4 সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। 114 সংখ্যা ঠিক পরের সংখ্যা, যাকে 10 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। এরপর 124 সংখ্যা, যাকে 10 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। 134 সংখ্যা। এইভাবে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো 999। এই 999 সংখ্যা 10 দ্বারা বিভাজ্য নয়। 990 সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। ঠিক 999 আগে আছে 990, যা 10 দ্বারা বিভাজ্য। একে 4 যোগ করলে হচ্ছে 994, অর্থাৎ এই 994 সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, যাকে 10 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। এই সংখ্যাগুলির সাম নির্ণয় করতে হবে, সমষ্টি নির্ণয় করতে হবে। এখন 994 কত নম্বর পজিশনে আছে আমি জানি না। আমি কী করলাম না, 994কে থেকে 104 একবার যোগ করব, একবার বিয়োগ করব। এই সাম নির্ণয় করার সূত্র এই নিয়মেই। তাহলে বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে 098 890। কমন ডিফারেন্সের ক্ষেত্রে দেখো 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ভাগফল হলো 89, তার সঙ্গে 1 যোগ করব, পেলাম 90। তাহলে একবার বিয়োগ করব, এরপর একবার যোগ করব, যোগ করে এলাম 8 9 10। 1098
এই সংখ্যাকে 90 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলেই আমি যোগফল সাম পাবো। তাহলে এটি কত হলো 5, তাহলে 4 9, আর 5 4 9 ইন্টু 90 মাল্টিপ্লাই করলে পাচ্ছি আমি 49410। What will be the sum of all natural numbers lying between 100 and 200? 100 এবং 200 মধ্যে আছে যেসব স্বাভাবিক সংখ্যাগুলিকে which leaves a remainder 3 ভাগশেষ দেবে when divided by 5 দিয়ে ভাগ করলে 100 থেকে 200 মধ্যে যেসব সংখ্যাগুলি সবসময় 3 ভাগশেষ দেবে, ভাগশেষ পাওয়া যাবে, সেই সব সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে হবে। 100 সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। 100 ঠিক পরের সংখ্যা হলো 103, যাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। 103 ঠিক পরের সংখ্যা 108, যাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। এর ঠিক পরের সংখ্যা হলো 113, যাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। লাস্ট সংখ্যা আছে 200 সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। 200 ঠিক আগের সংখ্যা 195, যা 5 দ্বারা বিভাজ্য। তার সঙ্গে 3 যদি যোগ করি তাহলে পাচ্ছি 198, অর্থাৎ এবং 198 সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। অর্থাৎ এই 103 থেকে শুরু করে আমাদের 198 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে হবে। এক্ষেত্রে যে সিরিজ লেখা হয়েছে দেখো, সিরিজ যে এটি এপি সিরিজ, কেন কমন দুটি পরপর দুটি পদের কমন ডিফারেন্স সেম, কমন ডিফারেন্স হচ্ছে 5। সংখ্যার এগুলি যোগফল নির্ণয় করার জন্য কি করব, এই এপি সিরিজের যোগফল নির্ণয় করার জন্য বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, আর একবার বড় সংখ্যার সঙ্গে ছোট সংখ্যা যোগ করব। বিয়োগ করে দেখি কত হলো, বিয়োগ করে হলো 95। এই 95কে কমন ডিফারেন্স 5 দিয়ে ভাগ করব, 19 হবে, প্লাস 1 20, অর্থাৎ 103 থেকে শুরু করে 198 মধ্যে এই 20টি সংখ্যা আছে যাদের 5 দিয়ে ভাগ করলে সবসময় 3 ভাগশেষ থাকে। এই সংখ্যাগুলির যোগফল নির্ণয় করার জন্য এখন বড় সংখ্যার সঙ্গে ছোট সংখ্যা যোগ করব। 103 301 পেলাম। এই 301-এর সঙ্গে এই যে 20 পেয়েছি পদ সংখ্যা গুণ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমি পাচ্ছি 3010। The average of 10 consecutive odd natural numbers is 28. তাহলে 10টি কনজিকিউটিভ হচ্ছে পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যার এভারেজ গড় হলো 28। দ্য সাম অফ দ্য স্মলেস্ট সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যার যোগফল কত? তাহলে যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা, মনে করা যাক একটি স্বাভাবিক সংখ্যা যেটি বিজোড় 3, এর পরের বিজোড় স্বাভাবিক সংখ্যা কীভাবে পাই, এর সঙ্গে 2 যোগ করে দিলাম। তারপরের স্বাভাবিক বিজোড় সংখ্যা 7, তারপরের বিজোড় সংখ্যা 9। তাহলে দেখো একটি বিজোড় সংখ্যার সঙ্গে 2 যোগ করে পরের বিজোড় সংখ্যা, তার সঙ্গে 2 যোগ করে পরের বিজোড় সংখ্যা, তার সঙ্গে 2 যোগ করলে পরের বিজোড় সংখ্যা, এইভাবে আমরা পাই। তাহলে একটি মনে করা যাক প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যা এ, তার পরের বিজোড় সংখ্যা কত, a + 2 হবে। তারপরের বিজোড় স্বাভাবিক সংখ্যা আবার 2 যোগ করবে এর সঙ্গে, তাহলে a + 4 হবে। এর পরের বিজোড় স্বাভাবিক বিজোড় সংখ্যা কত, a + 6 হবে। এইভাবে আমরা লিখব। মনে করা যাক যে 10 নম্বর পদে আছে এল, মোট সংখ্যা কতটি, 10টি। আচ্ছা, এক্ষেত্রে দেখো দুটি পদের মধ্যে ডিফারেন্স কত, 2 করে ডিফারেন্স আছে, এদের যোগফল নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এটি একটি এপি সিরিজে আছে। এপি সিরিজের যোগফল নির্ণয় করার সূত্র কি বলেছিলাম না, এপি সিরিজের যোগফল নির্ণয় করতে গেলে n ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, করে n দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথম পদ এ, লাস্ট পদ সবচেয়ে ছোট সংখ্যা এ, সবচেয়ে বড় সংখ্যা এল, মোট পদ সংখ্যা কটি, 10টি। তাদের যোগফল হলো, এ হচ্ছে যোগফল। এরপর কি বলেছে, এভারেজ চাই। এভারেজ হচ্ছে গড় করতে গেলে 10 দিয়ে ভাগ করে দিতে হবে। কত দেওয়া আছে, 28। এটি তাহলে a + l = কত হলো, 56। অর্থাৎ সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় এই বিজোড় সংখ্যা দুটির সমষ্টি হলো 56।
ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য নাম্বার। এই সংখ্যাগুলির সমষ্টি করতে হবে, করে তার ইউনিট ডিজিট একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হবে। খেয়াল করো সংখ্যাগুলো কেমন, 13, 13-এর পরে আছে 23, 23-এর পর আছে 33, 10 করে ডিফারেন্স হচ্ছে। অর্থাৎ এটি একটি এপি সিরিজ। এপি সিরিজের প্রথম পদ হলো 13, শেষ পদ হলো 1003। এই সাম নির্ণয় করতে গেলে কি করব, মোট কটি পদ আছে দেখে নিই। আমার শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, বিয়োগ করলে কত পেলাম, 099, অর্থাৎ 990। কমন ডিফারেন্স কত, 10, একে 10 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত পেলাম, 99। 99 প্লাস 1 অর্থাৎ 100টি পদ আছে। 13 থেকে শুরু করে 1003 পর্যন্ত মোট 100টি পদ আছে। এই পদের একক স্থানীয় অঙ্কগুলি যোগ করি, তাহলে 3 প্লাস 3 প্লাস 3। একক স্থানীয় অঙ্ক যোগ পেতে গেলে কি করব, একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। মোট কটা যোগ করব, 100টা। 100টা 3 যোগ করলে পাচ্ছি 300, যার একক স্থানের অঙ্ক হলো 0। কোশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং উইল কমপ্লিটলি ডিভাইড দিস। এই 4টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটি সম্পূর্ণ বিভাজ্য হবে সেটি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলি থেকে 7^81 কমন নিলে পাচ্ছি 1 + 7 + 7 স্কোয়ার ইকুয়াল টু 7^81 ইন্টু 1 + 7 + 49 হলো 57। তাহলে 57 মাল্টিপ্লাই করব, ইকুয়াল টু 7^80 ইন্টু 7 ইন্টু 57 ইকুয়াল টু 7^80 ইন্টু 7 7 49, 4 থাকলো, 5 সাথে 35, 35 আর 4 39। অর্থাৎ এই সংখ্যাটি 399 দ্বারা বিভাজ্য। কোশ্চেন নাম্বার 12, 2^25 প্লাস 2^26 প্লাস 2^27 ইজ ডিভিজিবল বাই। 4টি অপশান আছে, কারেক্ট অপশানটি নির্ণয় করতে হবে। যে প্রদত্ত সংখ্যামালার প্রত্যেকটি পদ থেকে 2^25 কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকছে 1 + 2 + 2 স্কোয়ার। 1 + 2 + 2 স্কোয়ার ইকুয়াল টু 1 + 2 + 4 ইকুয়াল টু 7। সুতরাং প্রদত্ত সংখ্যামালা 7 দ্বারা বিভাজ্য। এই সংখ্যা ইজ ডিভিজিবল বাই হুইচ অফ দ্য ফলোয়িং ইন্টিজার্স। তাহলে এক্ষেত্রে প্রথম হচ্ছে 3^50, তারপরের সংখ্যা 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 26, 3 কিউব হোল টু দি পাওয়ার 18 প্লাস 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 28, 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 29। তাহলে এটি কত হলো, 3^50, 3^52, 3^54, 3^56, 3^58। 3^50 কমন নিয়ে নিই, তাহলে থাকলো কত, 1, 3 স্কোয়ার, 3 কিউব, 3^4। তাহলে এটি হলো 81, পরে হলো 27, 9 আর 4। সাম করে নিই, 10, 10 আর সাথে 17, 17 আর 4 21, সাথে 2, 10 আর 2 12, 121। অর্থাৎ এটি হলো 3^50 ইন্টু 121, 11, 11, 121। এই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য।